তোমাদের নাম ভুল আছে সেই জন্য এলাম। কার নাম ভুল আছে? এই যে তোমার নয় ঠিক আছে, কিন্তু এই যে এর নামটা কি বলো তো? আগে ওর নাম আন্না কালী। আর কি লেখা আছে দেখো? কি লেখা আছে? লেখা আছে খালা কালী। গো, আমার নাম আন্না কালী বলছে খাল্লা কালী। তাই তো। তোর বাবা খান্না কালী। দেখ এইবার কি করলি? ওকে নামের ভুল আছে। এতক্ষণ বলছিলি মন্টুর মায়ের নাম ভুল আছে, মাকে নাচছিল। আমার সাথে শুধু ঝগড়া করে তো বলবো না। এবার তুই মাকিকে বর্ডার বার করবে। শোনো, ও বাবু বাবু, এখনকার লিস্টে আন্না কালী আছে, আগে কিন্তু 2002 সালে লেখা আছে খালা কালী, নামে মিলছে না। মিলছে না। এক কাজ করেন, আপনি মিলিয়ে নেন। হবে না। আপনাকে নামে একবার ভরিয়ে দিন, আমার নামটা ভরিয়ে দিন। আপনাকে এক বোতল মদ দিচ্ছি। ওরে বাবা রে, হবে রে, চাকরি করবো না রে। বলছি যে তুমি কালকে বিডিও অফিসে যাবে, দিয়ে ওখানে সব অফিসার আসবে, তোমার নথিপত্র পুরনো যাচ্ছে সব নিয়ে ডকুমেন্ট জমা দেবে। যা তোর বাবার বাড়ি যা। হ্যাঁ, তোর বাবার বাড়ি থেকে কি আনবে? এই কাগজপত্র ওর বাবার ওখানে যাবে, বাবার নাম, সেখানকার সেই স্কুল সার্টিফিকেট যদি থাকে, জন্ম সার্টিফিকেট যদি থাকে। বাবারে লেখাপড়ায় বল, লেখাপড়ায় একবার বিরাট তো। উনি একবার 9 ক্লাস পড়েছে। চলো তাহলে ওকে পাঠিয়ে দাও বাপের বাড়ি, হ্যাঁ। সেখান থেকে গিয়ে কাগজপত্র, ওই সব জন্ম সার্টিফিকেট কি স্কুল সার্টিফিকেট তাও নিয়ে কালকে বিডিও অফিসে যাবে। ও তো কি? এবার বিডিও অফিস। হ্যাঁ যাবো। কাগজপত্র শোনো, নিয়ে- আগে। আমার তো বাবা মা নাই। বাবা না, এবার আমাকেই বাবা কর। আমরা তোমাকে বাবা বলবো কত দুঃখে। এই যে এ ছাড় লেগে কি হইল দেখ। শোনো, এ, পার্টি অফিস যাবো। হ্যাঁ পার্টি অফিস যাবো। হ্যাঁ, আলে ভাইয়ের কাছে। হ্যাঁ, ওই আল্লে ভাইয়ের কাছে গেছিলাম আমি। দিয়ে আমি গেছিলাম তো হ্যাঁ, পরশুদিন। হ্যাঁ। আলাম যদি আমার কিছু ভুল হয় সব ঠিক হয়ে যাবে। তো করে দিয়েন। আলে ভাইয়ের কাছে যাবো, হ্যাঁ। গিয়ে বলবো আমাদের নাম ঠিক নাই। ওকে যত গন্ডগোল আমার গো। হ্যাঁ, আলে ভাই সবই দিচ্ছে, যখন নামটাও ঠিক করে দেবে। হ্যাঁ, আমার নামটা ঠিক করে দেবে। হ্যাঁ, আন্না তাহলে কালী- আমার কোনো চিন্তা আন্না নেই। কালী বাদ দিয়ে তোকে নাং তো কালি করি। হ্যাঁ না বুড়া, নাম তো কালী। নাং তো কালি করাই ভালো। আমার নাম হচ্ছে আন্না কালী, ওখানে নাম কি আছে? খান্না কালী। খানা কালি, এই খানা কালি করার দরকার কি? চলো। চল আলে ভাইয়ের কাছে যাবো। চলো। গিয়ে আমরা বলবো হ্যাঁ, আপনি সব সমস্যার সমাধান করছেন, হ্যাঁ, তা আমাদেরও সমাধান করতে হবে। হ্যাঁ, পঞ্চায়েতে যেতেই হবে। চলো। আমার আলেপ ভাইয়ের চরিত্র, ফুলের মতন পবিত্র, আলেপ ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। আমাদেরকে যদি এর নাম ঠিক করে না দেয়, হ্যাঁ, তখন কি বলবি? কি বলবো? আলেপ ভাইয়ের চরিত্র হ্যাঁ, বলো শয়তানের মতো পবিত্র। এই ঠিক না করলে ধরে মারবে, ধরে মারবে। এটা আমাদের নাম না ঠিক করলে আমরা বলবো না। হ্যাঁ, আমাদের সব দেখছে, হ্যাঁ, পাচ্ছি। এইটাও তো দেখতে হবে। পার্টিতে সব দিচ্ছে, হ্যাঁ, তোরা কে ছেলে করে দিচ্ছে না কেন? সেইটা আমার ভগবান দিচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ, সেটাও পার্টিকে বলবো। সেটা পাঠিয়ে বলবো। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, একটা ছেলের শ্রী দিয়ে দাও। ওগো, আমরা তো তবু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। হ্যাঁ, চল। না, আমরা তুমি কিছু ওরে পাবো না। এসা যা হবে হোক, হ্যাঁ, পার্টি অফিস, হ্যাঁ। পার্টি অফিসে গিয়ে আমরা পার্টি বসবি, ঘেরাও করবো। হ্যাঁ, তো বলবো ঠিক করে দিতে হবে, হ্যাঁ, আমাদের দাবি মানতে হবে, নাম ঠিক করে দিতে হবে, দিতে হবে আর দিতে হবে। নইলে পার্টি অফিসে চাল চুরি করে নেবো। চুরি করলে বা চুরি। বাবারে বাবা, এখন মানুষ তো কোথায় গেল, এখনো খোঁজ খবর নাই। কত লোকে কত কি বলছে, আর ভালো লাগছে না। সেই মানুষটা যদি আসে তা বলবো কি শুনে এলে, তা আমি তো অনেক কিছু শুনছি, কিন্তু এই মানুষটা কোনো খোঁজ খবর নাই, খাচ্ছে দাচ্ছে শুচ্ছে। আজ আসুক, এলে পরে সব জিজ্ঞেস করবো যে কোথায় গেছিলে আর কি শুনে এলে। একবার যদি এসে আমাকে বলে তাও না হয়। এই, ঘরের ভেতর অত বাঁকাবাকি কিসে? না না, অত বাঁকাবাকি কিসে? আর বলবো না, হ্যাঁ? কত লোকে কত কথা বলছে, কি বলছে? কি জানি, কি? আমি ওইসব বুঝি না বাপু। হ্যাঁ, কত লোকের কথা শুনে তোর কি লাভ? মিনিসা শুনতে হবে না। না না, খাচ্ছ দাচ্ছ আরে বাচ্চ, না না, খেতে দিচ্ছ আরে বাচ্চে। আরে পারবো না। তোর অত কথা লোকের শোনার কি দরকার? এই, তা খাবো না, খাবার জন্যই তো বাবার বাড়ি থেকে এসেছি। হ্যাঁ। তোমার হাড় খাবো, তোমার মাছ খাবো, তোমার চামড়াতে ডুগডুগি বাজিয়ে তারপর যাবো। হ্যাঁ, তুমি ডুগডুগি বাজানো মেয়ে বটো। যাবে না তো কি?
না না এই মেয়ে খারাই হচ্ছে না আরে বাচ্চা এই তাহলে তোমার অসুবিধাটা কি? হ্যাঁ। না মনে কত বছর আমাকে নিয়ে কাটিয়ে দিলে, হ্যাঁ। তাহলে খারাই মেয়ে খোঁজ এ না মনে আমাকে বিয়ে করে মাথায় টাক পড়ে গেল। শেষ পর্যন্ত যে কটা আশেপাশে চুল আছে সব কটা উড়ে পালিয়ে যাবে। আমার মাথায় চাক পড়েছে। এটা পড়েনি? চাক পড়ে না, আমার এখন বয়স হয় না, ওই জন্য আমার চুল বেরোই না, আমি এমনি এমনি ঘুরছি। বয়স হয়নি এখন খবর শুনেছিস? সেই তো কি খবর কে জানে? হ্যাঁ খবর শোন গা। কি খবর বলছে বলো তো? কিন্নি রে শুনলাম কি সমাচার, আচ্ছা এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই নাকি? হ্যাঁ গিন্নি শুনলাম কি সমাচার, হ্যাঁ এখন বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা এখন সেইটাই হবে পরিষ্কার। হ্যাঁ ওরে বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ ওরে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা এখন সেইটাই হবে পরিষ্কার। এখন বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। গেরা কলেতে পড়ে হ্যাঁ আমার ঘুম গেছে উড়ে, ওরে কাগজ পত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে। সর্বনাশ গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজ পত্র নিয়ে এখন বেড়াই ঘুরে ঘুরে। বলছে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ মানে এদেশের যারা বৈধ, হ্যাঁ ওরে বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আর অবৈধ বর্ডার পার, কি? যারা অবৈধ হ্যাঁ তারা এখন বর্ডার পার। এখন বাংলায় লেগেছে এসআইআর। ও গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ওরে বৈধ যারা থাকবে তারা, ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ। আর অবৈধ পগার পার। ওরে বাংলায় লেগেছে এসআইআর। ও গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ওগো আমিও শুনলাম, ওই দেখো এই, সেই আমাদের পাড়া মন্টু আছে, হ্যাঁ, সেই মন্টুর বাড়িতে কি একটা কাগজ দিয়ে এলো। মন্টু, হ্যাঁ মন্টুর মায়ের বাড়িতে কাগজ দিয়েছে। হ্যাঁ গো। ভালো করে ও তোর সঙ্গে ঝগড়া করে। ও কে বাড়িতে কে আছে? কোন শালা রে? কে ডাক্তার বলছে কোন শালা রে, না মনে কথা ছিড়ি নাই। এ কোন শালা এই সময়? এই কে এসেছে দেখো? আরে আমার চিনতে পারছো না? আরে আমাদের ঘরে টাকা ঢুকিয়েছে। ও মুসাই আপনি আসুন আসুন। ঘরে টাকা। ঘরের টাকা যদি ভাই ও কত কত টাকা ঢুকেছে? আমার মাথায় লাথি মারলে? না টাকা ঢুকেছে নাম করবো না। কত টাকা ঢুকেছে? টাকা ঢোকালি 2 লাখ কুড়ি না 1 লাখ কুড়ি। কি বোঝাবো বলো দেখি? আরে পেন নাম কর মাগি, পেন নাম কর। প্রণাম করবো? হ্যাঁ গো, তাহলে টাকা ধরে দেবে নাকি প্রণাম করলে? হ্যাঁ তুই কথাই ভরিয়ে দেবে। না মনে মুখটা ঠিক নাই, না না আশা ঠিক নাই। ভদ্রলোক এসে প্রণাম কর।
বাবু খাবেন নাকি একটু মদ? আহ! মদ খাবে, চা চা। কি বলছো? আমি সার্ভিসম্যান, চা খাবেন? চা খেতে আসিনি। তবে তোমার বাড়িতে কাগজ দিতে এলাম, কাগজ। আমি বিএলআরও চিনতে পারছো না? কি তুমি বিয়েওয়ালা? আমিও তো বিয়েওয়ালা, আমার বউ বিয়েওয়ালা। তা নয়, তবে আগে আমি সেই স্কুলে মাস্টারি করতাম। হ্যাঁ গো, দেখেছি হ্যাঁ। আমাদের পাড়াতে একটা স্কুল আছে, হ্যাঁ। সেইখানকার মাস্টার। হ্যাঁ, তাই আমি এখন স্কুল। মাস্টার মশাই আমরা ভর্তি হবো নাকি স্কুলে? তা নয়, তবে সরকার এখন আমাদের এই ডিউটিটা দিয়েছে, এই সকলের নাম ও সংশোধন। আপনি এখন বিয়ে দিয়ে বেড়াইছেন? আরে তা বিয়েওয়ালা বলছেন? বিএলআর অফিসার, 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 বিএলআর অফিসার। আচ্ছা আচ্ছা, কি জন্য এসেছেন? স্যার শুনুন, হ্যাঁ আমি বলুন। সকলে বাড়ি বাড়ি গিয়ে কাগজপত্র সব দিয়ে এসেছি। এক এক করে আসবে, তাদের ওই নথিপত্র আপনি যেন জমা নিয়ে নেবেন। সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, মানে সবাইকে বলেছি আমি আসতে। আজকে এই যে টাইম হয়ে গেছে, এক এক করে এলো বললে। ঠিক আছে, দেখুন লাইন ধরে এক এক করে রাখুন। আজকে হাতে জুম করে এসেছে, আজকে সমাধান করব, তবে ভিডিও অফিস থেকে যাব। ঠিক বলেছিস, আজকে নামের ভিতরে ঢুকাতেই হবে। এই, না এই, আরে ধুর মশাই, কোথা থেকে চলে আসেন এইভাবে? আগে অফিস কেবিনে এসে পা লাথিয়ে দিচ্ছেন, আগে পায়ে করে লাথিয়ে দিচ্ছেন। আগে আমাদের দাবি। পার্টি অফিস গাইছিলি? পার্টি অফিস গাইছিলি? পার্টি অফিসে গেছিলাম, দিয়ে আলো ভাই, আলে ভাইয়ের কাছে। আলো ভাই কি বললো? বলছে আমার হাত নাই। কি বলেছে? বলছে আমার হাত নাই, আমি কিছু করতে পারবো না। হাত নাই, চা খেয়েছে, সিগারেট খেয়েছে, তখন তো হাত বাড়বে। আর আমাদের কাগজ ঠিক করার বেলা হাত নাই। হ্যাঁ বললো যে আমার হাত নাই। না না, আলে ভাই হাত খেয়েছে দেখছে, বলছে হাত নাই। তাহলে বললো কেন হাত নাই কেন? ওই তো বলছে যে আমার হাত নাই, আমি পারবো না সব। এই যা জানি কি হবে। এই দেখ, এই দেখ, এই দেখ ভিডু বাবু, ভিডিও বাবু নয়, ভিডু বাবু, দেখ বাবু, আরে ভিডিও বাবু নয়, ভিডু। শালা আদিবাসী, শালা ভিডিও বাবু। ভিডিও বাবু কি? তো মাসিস কেন বলতো? তুই বেশি বকবি না বেটা, এগুলা হাতে জুম করে এসেছে। আজ যদি সমস্যার সমাধান না হয়, আজ ভিডু ভেঙে দেবো। কি হলো বলো, কি তোমার ডকুমেন্ট কই? দেখ বাবু, আমরা হচ্ছে আদিবাসী, হ্যাঁ, আমরা তো লেখাপড়া জানি না বাবু। হ্যাঁ, তা দেখ আমার কাগজে কি এসেছে, দেখ বাবু, তোরাই তো সব করেছিস যা করার, আমরা তো কিছু করি না। দেখো তোর কি হয়েছে ভাই? আমার নাম হচ্ছে কালু হাঁসদা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর নাম এসেছে কালু বাঁশদা। এ কোন শালা বাঁশ দিলে তোর? না না, কোন পার্টি অফিস গাইছিলি? আরে ভাই হাত নাই, আর হাত নাই। বেশ সিগারেট টানছে, বলছে হাত নাই। কি জ্বালা বল। আমরা যখন দেখছি হাতটা কি পকেটের ভেতরে ভরে নিয়েছে, দেখে বড় লেগেলে সবের বেলায় হাত আছে, আর আমাদের বেলায় বলছে হাত নাই। হ্যাঁ, আমার সমাধানটা করতে হবে বাবু। ব্যাপার হচ্ছে তোমাদের পুরনো ডকুমেন্ট সব জমা দিতে হবে। পুরোনো ডকুমেন্ট হ্যাঁ, তোমার বাবার নাম 2002 সালে একটা নাম ভুল আছে। দেখ বাবু, আমাদের ইন্দুরের দর খুঁজতে খুঁজতে জনম চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা আদিবাসী মানুষ, আমাদের তো পাকা ঘর তো আর ভালো নেই বাবু, আর মাঠে খেয়ে হাড়ি জুম করে পড়ে থাকে। কোনো ব্যাপার নেই, নাম সংশোধন না হলে বর্ডার পার করে দেবো। কি প্রমাণপত্র? কি আছে তোর? প্রমাণপত্র? তোর কি এ আছে? বাবু, এ বাবু, প্রমাণপত্র কত নেবে? প্রমাণপত্র আছে? কই দেখি। আমার বাবার আছে, বাবার বাবার আছে, বাবার 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 প্রমাণপত্র এনেছি বাবু, দেখবি? হ্যাঁ, দেখবো। দেখ, দেখ, হ্যাঁ, দিদা। আমার দাদুর আমার বাবার সেই আন্ডার প্যান্ট আমি যত্ন করে ভরে রেখে দিয়েছি। আরে 20 শুনিয়ে দেখ বাবু।
আছে কি বলছি তুমি এই প্যান নিয়ে এসে কি প্রমাণ করতে চাইছো? এটা হচ্ছে আমার দাদুর আন্ড্রু প্যান্ট বেটা। ওটা দিয়ে প্রমাণ হয় না, সরকারি কোনো ডকুমেন্টস লাগবে। তোর দাদু সরকারি থেকে মুক্তি চাই এখানে আর আমি দাদা তোরা তো বললি যে একটা প্রমাণ লাগবে। আর বলছি আন্ড্রু প্যান্ট নিয়েছো, আন্ড্রু প্যান্ট নিয়েছো। এই তো এখানে ভুল। এই যে তালাকুড়ি হাসতে হবে ওর নাম, কিন্তু কি লেখা আছে এখানে? আল্লাকুড়ি মুর্মু। যা হাঁসটা থেকে মুড়ি খেয়ে নিয়ে যায় কি হবে বলতো? এই শালা নামে ভুল কত বলো দেখিনি টাইটেল ভুল, টাইটেল এ ভুল। শালা যত ভুল রে কি দেখ, তোমার স্বামীর নাম ভুল, স্বামীর নাম তো ভুল স্যার। তাহলে কি করবো? ঠিক করে দেন স্যার। ঠিক করে জমা দাও, যা হবে আমি জানি। ঠিক করে দেন। এ খালি জ্বালা বটে রে আরে সবারই ভুল হইল রে এ মাগি তোর কি দা ওগো, আগে আমার বেয়কটা ঠিক করে দেন তোমার কাগজটা জমা দিলে? আমার ঠিক হয়ে গেছে তাহলে আমারটা দি। হ্যাঁ দে দে ওই বাবার ডকুমেন্ট কিংবা জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট কিছুই তো নাই। তাহলে কি হবে বাবু হবে আর কি, বর্ডার পার। ওরার বাল। ওগো। ওরে তুই কান্দিস না কাঁদবো না। আমি সব ঠিক করে দেবো তুই কান্দিস না ওরে কত লোকের সব ভুলি রে কে আছেন ভিতরে? কে আপনি বলুন? নমস্কার। আপনি কে আমি নোবেল জয়ী অমর্ত্য সেন। আমারও নামের বানান ভুল, তাই তো এলাম এখানে সমাধানের জন্য। দেখি সরকার কি করে। এই নোবেল প্রাইজে অমর্ত্য সেন আপনিও বানান ভুল করেছেন নাকি আমি কেন করবো? আরে অমর্ত্য সেনের যদি ভুল হয় আমাদের তো চলে গেল রে এ নোবেল বিজয়ী অমর্ত্য সেনের ভুল সর্বনাশ করেছে বলুন। আপনার ঠিকই আছে, কিন্তু এই যে 2002 সালে লেখা আছে কুমার অমর্ত্য সেন, আর এখন লেখা আছে শ্রী অমর্ত্য সেন। এই মাঝখানে কুমার ঢুকে গিয়ে কুমারটা পাল্টাইতে হবে ইয়ে কোন শালা আইন করেছিল রে? বেশ, দেখা যাক কি করে সরকার। আগে ওরে মা মরতে হবে না ওরে ঠাকুরকে ডাক ঠাকুরকে ডাক ঠাকুর ছাড়া কি হবে বলো? ঠাকুর ঠাকুর বাঁচাও, ঠাকুর। ঠাকুর ঠাকুর আমাদের বাঁচাও ঠাকুর ঠাকুর আমরা কোথায় যাবো ঠাকুর এইটা এ কি শ্রীকৃষ্ণ ঠাকুর? আগে ঠাকুর ভক্ত ঠাকুর বল, ঠাকুর তোরা কেন আমায় ডেকেছিস? আমাকে বাঁচান আপনার হাতে বাঁশি কয় বাঁশি বাঁশি পরিত্যাগ করেছে সরকার, আজ ধরিয়ে দিয়েছে আমার এসআইআরের নোটিশ। যা ঠাকুরেরও নষ্টিস। স্বয়ং শ্রীকৃষ্ণ বাঁশি ভাতির নোটিশ ধরে নিয়ে হ্যাঁ ঠাকুর তোমাকে নোটিশ দিলে কেন ঠাকুর শোন, আগে এই ভারতবর্ষের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হ্যাঁ যত মানুষ আছে, হ্যাঁ কারুর নামের ভুল, কারুর টাইটেলে ভুল, তাই পদবিতে যখন ভুল হয়েছে ঠাকুরকেও তারা মুক্তি দেবে না। কেন আপনাকে মুক্তি দিলে না কেন আমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচারণ ও করি, আপনার 101টা নাম 160টা না। তাহলে কত কোন নামটা ধরবে কেউ বলে কৃষ্ণ, কেউ বলে মাধব, কেউ বলে গোবিন্দ, কেউ বলে রাখাল রাজা, নামের কেউ বলে ভুল। ব্রজের গোপাল। ঠাকুর রাখা। তাহলে তুমি কোথা প্রমাণ আনবা ঠাকুর আমি বৃন্দাবন পরিত্যাগ করে যাব, আমি নন্দালয়ে, হ্যাঁ? নন্দালয়ে মায়ের কাছে গিয়ে আমি আমার জন্ম পরিচয় নিয়ে আসবো। ভাববো না যা যা না আল্লাহ ভাই কাছে যান না ওর হাত নাই ও বলে দিয়েছে আমার হাত নাই শোন ভক্ত, আগে কোনো চিন্তার কারণ নেই, আছে একমাত্র গোবিন্দ, তারই আশায় তোরা থাক। গোবিন্দের হাতে গোবিন্দ, এসে গোবিন্দ। আবার গোবিন্দই আইবে ওগো শুনছো? ওগো আমাকে বলছে এখানে থাকতে দেবে না। এ বকেই না তো বকেই না আমি তুই কি একদম করবো? বকেই না আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই যা কুদ্দুস কাকা কি ব্যাপার ও মশাই, কুদ্দুস চাচা তোমার আবার কি হলো আর কি বলবো বাপ, এই,
সারাদিন মাঠে পরিশ্রম করে খেটে খুটে খাই, আর আমার বাড়িতে নোটিশ। নোটিশ হ্যাঁ, কি নোটিশ? নোটিশ এসে আমি দিলাম, আমি হ্যালো। দিলাম, হ্যাঁ? আমি দিলাম। হিয়ারিং এর নোটিশ। আপনি গেছিলেন, হ্যাঁ, তাহলে ভুলটা আপনারা করবেন আর সাজাটা আমাদেরকে ভুগতে হবে। তা নয়, তোমার নাম কুদ্দুস, হ্যাঁ, কিন্তু লেখা আছে কুদরুস। তাহলে কি করতে হবে? সংশোধন। সংশোধন। ও ছাড়া অন্য অন্য কোনো প্রমাণ আছে তোমার? প্রমাণ দিতে হবে। কত বড় প্রমাণ নেবেন? কি প্রমাণ আছে? প্রমাণ আছে, প্রমাণের বাপ আছে। আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল। ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে গিয়ে এই দেশের মাটিতে ইন্তেকাল করেছিল। তাই নাকি? তাই আমার আব্বা আমার দাদুর ওই বডিটা এই দেশের মাটিতে কবর দিয়েছে। হ্যাঁ। আর আপনি প্রমাণ দেখাচ্ছেন, প্রমাণ নেবেন? হ্যাঁ, প্রমাণ কি প্রমাণ? আমার সেই দাদুর একবারে কবরের মাটি, নেন, এই দেশের মাটি। ভাই কবরের মাটি নিয়ে চলে এসেছে দাদু। এ কুদ্দুস চাচা, এ তোমার দাদুর কবরের মাটি। দাদুর কবরের মাটি। করেছিস কি? কবরের মাটি বাইরে করলে কবরের মাটি, এটা বাংলার মাটি। এ কবরের মাটি তুই নিয়ে এসেছিস? তোর দাদুর কবরের মাটি দে, দে 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 দে, এদিকে দে, এদিকে দিয়ে দে, মাথায় চাপিয়ে দে। থামো থামো থামো। দাদুর কবরের মাটি। ও, এর থেকে আর কি প্রমাণ নেবেন? তাহলে তোমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল, হ্যাঁ, ছিল। ব্রিটিশের সঙ্গে লড়াই করে তিনিও শহীদ হয়েছে সেই মাটি। হ্যাঁ, সেই মাটি। ঠিক আছে, ব্যবস্থা হচ্ছে, সব ব্যবস্থা হবে। স্যার আমার বউটার কি হবে? আমার বউটার কি হবে? প্রমাণ না পেলে বর্ডার পার। বর্ডার পার। হগো মর মাগি মর, হগো আমি কোথায় যাব? তোকে মাগি বর্ডার পার। শোনো, আমার কোনো প্রমাণপত্র নেই বলে আমাকে এ দেশে থাকতে দেবে না। সে ছোটবেলায় বিয়ে করে দিচ্ছ, আমার মা বাবা নেই। আর তোমাকে ছেড়ে যদি আমাকে ওই বাংলাদেশ পার করে দেয়, আমি যেতে পারবো না। ওগো, এইখানে তুমি আছো, তুমি আমার স্বামী, আমার সন্তান আছে, আমি ওদের ছেড়ে বাঁচতে পারবো না। আমি জানি আমার কাগজ ঠিক নাই বলে আমাকে এখানে রাখবে না, তাই তো আমি সাথে ওই বাংলাদেশ যাব না। আমার সাথে আমি বিষ এনেছি, এই বিষ খেয়ে এই ভারতে আমি মরবো, কিন্তু আমি বাংলাদেশ যাব না। এই দেখো, আমার এই মাটিতে আমি মরে যাবো। কি করলি? আনাকালে কি করলি? আমার সামনে বিষ খাইলি? আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। না না আমি যে এই দেশের মানুষ, আমি ওইখানে থাকতে পারবো না। না। আমি ওই দেশ কোনোদিন দেখিনি, ওখানে কেমন থাকবো আমি থাকতে পারবো না। ওগো, না, না, তুই আমি তোমাকে ছেড়ে যেতে আমার পারবো তো না। পারিস না। ওগো, আমি ওই জন্যই তো আমি বিষ খেয়ে না। আমি চলে যাব। আমাকে কেউ আর বাংলাদেশ পাঠাবে না। কি হলো? সর্বনাশ। আমার বউটা বিষ খেয়ে নিল বাবু। আমার বউটাকে বাঁচান, আমার বউটাকে বাঁচান। আমাদের বাঁচাবার কি কেউ নেই? আমাদের কেউ বাঁচাতে পারবে না। আমাদের বাঁচাবার, আমাদেরকে কে আছে বাঁচাবে? আছে। আমাকে কে আছে বাঁচাবে? নিশ্চয় আছে। না, কেউ মরবে না, কাউকে আমি মরতে দেব না। কেন, কিসের জন্য মরবে? কে আপনি? আমি মুখ্যমন্ত্রী বলছি। হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রী বলছি। আমি এই বাংলার জনসাধারণের জন্য হাইকোর্ট থেকে এসেছি। আমি সুপ্রিম কোর্টে লড়াই করেছি। আমি এই বাংলার জনসাধারণ কোনো বৈধ নাগরিককে অবৈধ হতে দেব না। কেন, কিসের কারণে আপনারা মরতে চান? কেন মরবেন? আমার বউটা মরে গেল। না, কোনো ভয় নেই। আমি থাকতে এই বাংলার কোনো বৈধ মানুষকে মরতে দেব না। আমি থাকতে এই বাংলার কোনো বৈধ নাগরিককে অবৈধ হতে দেব না। যতদিন আমার প্রাণ থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জনসাধারণের জন্য আমি লড়াই করে যাব। কেন মরবে, কিসের জন্য মরবে?
মাথার শির উঁচু করে শির দ্বারা সোজা করে এই পৃথিবীর বুকে তোমরা বেঁচে থাকবে, লড়াই করে বেঁচে থাকবে। তোমরা জানো আমি যখন এই বাংলায় এসেছিলাম, মা মানুষ মাটি মানুষকে সঙ্গে নিয়ে এসেছিলাম। তাই আমি যতদিন বেঁচে থাকবো এই বাংলার কোনো বৈধ নাগরিককে অবৈধ হতে দেব না। আমি যতদিন বেঁচে থাকবো এই বাংলাতে বেঁচে থাকবে মা মাটি মানুষ। আমার বউটা যে বিষ খেয়ে নিল। তাতে কি হয়েছে? তার জন্য কোনো চিন্তা করতে হবে না। এই বাংলার জনসাধারণের জন্য আমি স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছি। সেই স্বাস্থ্য সাথী প্রকল্পে বিনা পয়সায় চিকিৎসা হবে। তাই আপনার স্ত্রী সেই স্বাস্থ্য সাথী প্রকল্পে বিনা পয়সায় চিকিৎসা করা হবে, সে মরবে না। আমার বউটা বাঁচবে। হ্যাঁ, বাঁচবে, আমার বউটা বাঁচবে। বাঁচবে, অবশ্যই বাঁচবে। দিদি গো, তুমি না আসিলে বাংলার মাটিতে, তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাই তো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনে তুই উন্নয়নের গান। ও তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাই তো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনে তুই উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনে তুই উন্নয়নের গান। কে আনিত ছিনাইয়া, কে আনিত ছিনাইয়া কোটে থেকে বাঙালির সম্মান। দিদি তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনে তুই উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনে তুই উন্নয়নের গান। আর কি জানো, রূপশ্রী কন্যাশ্রী প্রকল্প কত, সবুজ সাথী স্বাস্থ্য সাথী শত শত। দিদি রূপশ্রী কন্যাশ্রী প্রকল্প কত, সবুজ সাথী স্বাস্থ্য সাথী শত শত। আবার লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিদি, তুমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিদি বাড়ালে মা বোনের সম্মান। দিদি তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনে উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনে উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে কে শোনাই তো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাই তো উন্নয়নের গান। তুমি না আসিলে বাংলার মাটিতে, কে শোনাই তো উন্নয়নের গান। माफी करी ना। आ जाओ, बताओ मासी, मैं कुछ नहीं আমি करूँगा। বললাম না আমি বাইজি ফাইজি, আমাদের এখানে বাইজি হাই ফাইজি। ডার্লিং, क्या बात? ডার্লিং ভালো আছো? আমার রাস্তা দেখতে পাচ্ছি না, এই মেয়েটা ভালো দেখতে পাচ্ছি। দাদা দাদা ক চাবর হইলো? এক বাতা পুড়িছি। এক চাবর, ঠিক আছে ঠিক বাবা আছে। কাকে ধরে নিয়ে এসেছিস তুই? এই তো আমার বোনের জন্য ছেলে এনেছি। ছাড়া মাতালটাকে। হ্যান্ডসাম ছেলে, হ্যান্ডসাম। পাদারা ছেলে হ্যান্ডসাম ছেলে। हाँ माजी, माजी, मैं तुम्हारा बेटी को मांग में सिंदूर देके शादी करके ওরে কত রে, মুখ খারাপ করি না রে। नहीं नहीं तुम्हारा लड़की को যেখানে শিকার সিঁদুর ভরে দিলে হবে না বাবা।
তোমার বেটিকে মাংবে সিঁদুর হাম তুই চুপ কর বাবা, তোকে কথা বলতে হবে না। আমাদের গাঁয়ের মেয়েগুলো হাত চললে এসে জুতো পেটা করবে। হায় 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 হায়। কর বাবা, আমি বলছি এই দেখো হ্যাঁ। আমার মেয়ে আছে, তার সাথে তোমার বিয়ে দেবো। এইবার ওরা নেই। ছেলে দেখতে দে, বডিগুলো দেখতে দে। শালা কানের পর্দা ফাটিয়ে দেবে শালা আনন্দতে। এই শালো দুনিয়ার কুকুর খেপে যাবে যে হারাম জাদা। সাবধানে আসবি। খুঁজলাম গায়ের গলি গলি, আচ্ছা ছেলি আমি কোথায় পেলি। শালাকে চুপ করতে বলছি, শালা তেরে। হ্যাঁ গো, এই দেখো আমি নিয়ে এসেছি ছেলে। হ্যাঁ এনেছি? হ্যাঁ, আমি বললাম না রে। পাওনি আমি ছেলে। ওরে বাবা রে, চেহারা কেন বাবা, একবার বডি কেন দেখো। अरे ये तुम्हारा भैया है, कई बात नहीं है साले, तुम्हारा बहन को ले आई यहाँ से, हमें शादी मांगना सिंदूर दे के शादी करेंगे। সুরে বাচ্চা কি বলছিস? हाँ तुम्हारा চাপ। ওই সাল্লো হয় না। এ বাবু, এ বাবু, এ রসবতী। ভাগ্যে ঘরে জামাই এলু রে, ওরে তবে শাশুড়ির পেট হইলু রে। ওগো মাগি জামাই রে, কে জামাই? লে জামাই লে, কে জামাই? এ লে জামাই লে, ওগো আমার জামাই জামাই। ওগো এই তুমি নিয়ে এসেছো? এ ছেলে হ্যাঁ গো, কোথা থেকে কঙ্কাল তুলে নিয়ে চলে এসেছো? ও, কঙ্কাল লয়, শুয়োরের বাচ্চা। তাই কি রে? শাশুড়ির পেট করে ছেড়ে দেবে সালে। চপ। এ কোন হচ্ছিল? তোর বাবা হচ্ছিল শালা। শালা আমি শেষ। এই এই এটা কে জানিস? এইটা আমার স্ত্রী, মানে তোর শাশুড়ি। শাশুড়ি হচ্ছিল? হ্যাঁ। সারি যা। ওগো, আবার কি করবে গো? ওরে বাবা রে। মায়ের কাটিং দেখে জামাইলে শাশুড়ির সাইয়া ফাঁক করছে জামাই। শালা কোথাকার জামাই দেখ দেখি। আমার কাপড় ছিল কি দেখতে যাচ্ছে গো? ভক্তি দে, ওরে ভক্তি দে। না, ছেলে ভক্তি আছে। হ্যালো কোন নাম করবি তাই বল, না শালো সাইয়া তুলছে পাক হইছে। এ বাবু, ওই দেখো আমারও পিঠর আবার পাকাই তাল পড়েছিল। পাকাই ডাল বড় নয়, আমেরিকা
হ্যাঁ গো। ঘুম পড়েছে শালা। ও গো, কি বলছে? ওই পিঠে লাথি দিয়েছে মনে হচ্ছে পাকা তাল পড়েছে। তাই ও ছেলে ভালো গো। বাবা জামাই, শাশুড়িকে একবার হাসি মুখটা দেখাও তো। মুখ করো। শালা কিন্তু ঢুকবার বেরিয়ে এ বন্ধ কর শালা, বন্ধ কর। টাকাটা নেই তো। টাকার দরকার নাই। বাবা জামাই, কে রেখেছে? তোর গোষ্ঠী বেঁচে শালো, শালো গোটা গাঁ কুকুর খেপা করছে গো। ও বাবা। হ্যাঁ গো, জামাই ভালো। তাই নাকি? জমি জায়গা আছে? ছেলে গান বাজনা জানে? হ্যাঁ গো, ছেলে গান বাজনা জানে? তাই বাবু, হ্যাঁ এ শালা আমার মথারা ও মদর ঢালি দিলা। শালা কা শালা কা ওরে আমার হরি ভাজা ছেলে মাথায় মদ দিয়ে দিয়েছে রে। হরি ভাজা ছেলে মাথায় মদ ঢেলে দিয়েছে। বাবা শান্ত হও বাবা। বাবা কেড়ে কাঁইছে। আমার মদ শেষ হয়ে গেছে, মদ কই? এটা কে, এটা কে? এটাই তো আমার বোনের জন্য আমি পছন্দ করে নিয়ে এসেছি। এটা ছেলে? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো ছেলে। এই ছেলে হ্যাঁ। শালো টানাইতে পারছে না তো। শালা প্যারালিসিস হয়েছে নাকি রে? হ্যাঁ? হ্যাঁ? এইটা আপনার বড় ভাই। তবে ওটা বড় ভাই নয়, তোমার শ্বশুর। শ্বশুর আই, আই। কলা হইল 4 লাখ। 4 লাখ। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখবা লিখতেও তাহলে ঠিক আছে। শালা মাছ খেয়ে যাবে যে ঠিক আছে। আরে এই ছেলে, আর তুই কাকে এনেছিস? না, আমরা একটা কঙ্কাল নিয়ে চলে এসেছে, ছেলে একটা মাতাল নিয়ে চলে এসেছে। ছেলে এনেছি শুধু আমি, 5টা গ্রামের লোক তাকিয়ে তাকিয়ে দেখবে। কইছে? বাবা ওঠ তো বাবা। और लाल दुपट्टे वाली तेरा नाम तो बता। ও ছেলে তো লয় মনে হচ্ছে সাদা পাটা। ए सुनो, এ এ ছেলে ভালো ছেলে রে। শালা নেপালি নাকি? नहीं नहीं नहीं, এ, কোথা বাড়ি বাবা? मेरा देश है बिहार। বিহারে। हाँ। কি নাম? হ্যাঁ। मेरा नाम अब्दुल जरक खान। अब्दुल जरक खान। মুসলমান। हाँ। এ মাকে করেছে কি রে? এ মাকে হরির ঘরে হোসেন ঢুকিয়ে দিয়েছে তো। এ মাকে করেছে কি রে? একটা মুসলমান আছে কি আছে? এ মাকে করেছে কি রে? ভালো ব্যবসা আছে আমার। শোনো, আমার দেখা ছেলের সাথে মেয়ের বিয়ে হবে। তুমি বগলে দাও না, ব্যবসা আছে, কাপড়ের ব্যবসা, কাঁচা টাকার ব্যবসা। সস্তা না। ছেলে এইটা। বাবা, তোমার শাশুড়ি গানে গান শুনিয়ে দাও তো। কি ধরো? হ্যাঁ, কি ধরো? গানও জানে? কেড়ে কাটি কেড়ে কাটি কেড়ে কাটি। গান বন্ধ কর তোর মুখে মুতি। শালো শাশুড়ি কাছে না কে রে কাটি। চুপ শালা। ও তো কেড়ে কাচ্ছি আবার কি গো? আরে ওদের ভাষায় গান। তুমি একে ডাক। শোনো, শোনো বাবা, আমি যে ছেলে কিনেছি তার সঙ্গে আমার বোনের বিয়ে হবে। মুখ সামলে কথা বল। বোন পেলি কোথা? আমি ছিলাম সেই বোনটা জন্ম তা দিয়েছিল। বলে ওগো, বোনকে ডাকো। আমি মেয়ের মা। আমি যাকে এনেছি তার সাথে আমার মেয়ের বিয়ে হবে। আমার মেয়েকে এক্ষুনি আমি ডাকবো। মা অন্নপূর্ণা, কই মা একবার আইতো। এ বাবু, এ বাবু, এ রসবতী।
শালা মনে হচ্ছে ইরাক ইরানে যুদ্ধ করতে গেছে শালো দাঁড়া ও মা আমাদের ঘরে ভূত কোথা থেকে এলো ওরে বাবা ভুল লাই বাবা ভুল এই তো ভূত না তেলুং মিলক কেটেছে তেলুং মিলক কেটেছে মারে মা চোখ মাছ ছেলের চোখ মাছ ওগো চোখ মারা এমন এখন চোখ মারতে মারতে পুঙা উল্টি পড়ে যাচ্ছে গো শালো চোখ মারা দেখো চাপ আমি তো ভাবলাম রোগ হয়ে মেয়ে গেছে। ভয় খেলে আর বিয়ে হবে শালা কে দেখাচ্ছে এখানে বাইস ও মা তুমি ডাকলে কেন মা শোন মা হ্যাঁ এই দেখ তোর জন্য আমি একটা ভালো ছেলে এনেছি তুমি হ্যাঁ তার সাথে তোর বিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ দেখবি মা দেখবি ছেলেটা अरे छुप गए सारी नजारे ओए क्या बात हो गई छुप गए सारी नजारे ओए क्या बात हो गई तूने काजल लगाया दिन रात हो गई तूने শোন আমি যে ছেলেটা এনেছি এর সঙ্গে তোর বিয়ে দেবো কোনটা এনেছো তুমি ওই ছেলেটা সেই যে শোন বোন, হ্যাঁ ছেলে নিচে আমি তুইও ছেলে এনেছিস? একদম ছেলে তোর যেমন বয়স ছেলের নাকটা দে নাকটা দে ঝাড়খণ্ডের তো মাল। নয় ঝাড়খণ্ডের মনে হচ্ছে ডাম্পার চলে গেছে এই ছেলে I love you, darling. এ দাদা মুখ দিয়ে বেরোচ্ছে না তো মুখে গন্ধ কত সাল বাবা ডার্লিং প্যান্টটা ভিজে ভিজে কেন বাবা ওটা আপনি বুঝবেন না ওইদিকে খেয়েছে ওইদিকে বেরোইছে আপনার মেয়ে বুঝবে শোন হ্যাঁ বাবা আমাকে ডেকেছো কেন বলো তো শোন বিয়ে বিয়ে দেবে সারা জীবনের হ্যাঁ আজকে ভুল করবি হ্যাঁ। সারা জীবন পস্তাইতে হবে তা হবে নাকি হ্যাঁ। যেমন শোন। আমি পস্তাইছি তোর মাকে বিয়ে করে না আমরা তোমাকে বিয়ে আমি পস্তাচ্ছি শোন আমি যেই ছেলে এনেছি তাকে বিয়ে করতে হবে আমি তোকে পেটে ধরেছি আমার মেয়ে কাকু হাসি মুখটা দেখাও তো। মুখড় হাসি মুখ ওরে আমার মেয়ে অজ্ঞান হয়ে শালো কি? শালো ওগো আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে গো জল ঢালো গো ও মাথায় জল ঢালো মনে জল ঢালে মাথায় মদ ঢেলে বসে আছে ও গো আমার মেয়ে অজ্ঞান হয়ে গেল কি ছেলে এনেছে গো মেয়ে দেখি একবার অজ্ঞান মাথা ঘুরে গেছে ও বাবা সারা জীবনের ব্যাপার হ্যাঁ ছেলে পছন্দ ছেলে অঘাত সম্পত্তি হ্যাঁ তিনতলা ইটেরও ঘর হ্যাঁ আর বাগড়ার ছনে আর পুকুর আছে হ্যাঁ মাছ আছে শুদ্ধ বাবা তাই কিরি তোমাদের বড় পুকুর আছে পাচ্ছিলাম বড় বড় মাছ আছে হ্যাঁ কি মাছ চান্দুকুড়া বাইসতে হবে না ভেজি দিবি খো বলছে বড় মাছ চন্দ্রকুড়া নাম জিজ্ঞেস কর। বাবা বাবা সোনা মুক্কু তোমার সোনার নাম কি তোমার নামটা কি বলো তো বাবা ইন্দরং থাপ্পা শালা বানানে পাওয়া যাবে না তোরে কি নাম বলছে ইন্দুরং ঠাপ্পা ইন্দরং থাপ্পা এমন ছেলে আর পাপ্পা হ্যাঁ গো ইন্দ্র বংশ নাকি এতে সব ছাপ্পা বংশ বাবা ছাপ্পা কাইকিরি এবার হবে বিয়ে বাবা রাষ্ট্রপতি শালা শোন বোন, আমি যে ছেলে নিয়েছি সেই ছেলেকে তোকে বিয়ে করতে হবে এরকম ছেলে তুই জীবনে পাবি না আর একটু একটু মদ খেতে পারে কিন্তু ছেলে চরিত্র ভালো খুব ভালো ছেলে এই ছেলেকে বিয়ে করতে হবে। ও বাবা একটা কথা বলি তুমি মা বাবা আর দাদা তিনজনে তোমার তিনটে ছেলে নিয়ে এসেছো তুমি যেমন আমাকে জন্ম দিয়েছো মা আমাকে গর্ভে ধারণ করেছে আর আমার একমাত্র দাদা সে দুঃখের পাশে সবসময় আমার পাশে থাকে তোমরা তিনটে ছেলেকে আমি একটা মেয়ে হয়ে আমি কেমন করে বিয়ে করব তাই বলছি আমাদের ঘরের বাইরে আগুন জ্বলবে সেই আগুন যে পরপার হয়ে আমাকে নিয়ে আসতে পারবে সেই ছেলেকেই আমি বিয়ে করব এটাই আমার প্রতিজ্ঞা থাকলো ওই আগুন ভেদ করে জেল নিয়ে যাবে হ্যাঁ
তার সঙ্গে চলে যাবি তার সঙ্গেই বিয়ে করবো। মাতাল হোক এ হোক সে হোক ও যেই হোক, এই হচ্ছে আমার মেয়ে ঠিক বলেছিস। সবারই মন রাখবে তাই হবে আগুন জ্বাল তু জ্বালছি, তাহলে আমি বাইরে যাচ্ছি, আগুন জ্বালছি, তোমরা তাহলে রেডি হও। তাই হবে। ও গো মেয়ের প্রতিজ্ঞা রাখলা আমার, টাকা ছেলেই রাখবে। বাবা কাই করে এইবার হবে রে অগ্নি পরীক্ষা। ওই দেখ আগুন জ্বলছে, ওই আগুন ভেদ করে আমার মেয়েকে তোমার তুলে নিয়েছ বাবা। ওই কে? এ ছেলেলা ইরাকের মিসাইল ছাড়বো তো ওপারে গিয়ে পড়ি। ভাই লে 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 ওরে বাবা লে 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 এ ভাই লে 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 এ কাকা লে 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 যা ইশালা পালি শালো বুক শাকতে লেগেছে এ বুক শাকছি কেন সে তর লাগিছিল শালো ঠান্ডা লেগেছে তা যাও না বাবু, হ্যাঁ জালি যাচ্ছিল, পুড়ি যাচ্ছিল। বিয়ে তোর বাপ করবে শালা নাই বাবু, আমি জালি যাচ্ছিলাম। আমি নাই, আমি নাই। যা শালা পালিয়ে গেল রে আমনি ইঁদুরা বংশ নিয়ে চলে গেছে বলছে আগুন আগুন শেখছে। দেখো ছেলের বাবা একবার উঠতে দাঁড়া বাবা, দেখো क्या बात আমার দেখা ছেলে বিয়ে করতে পারবে क्या बात বাবা। ওই আগুনটা ভেদ করে হ্যাঁ। আমার মেয়েকে তোমার তুলে ওরে নিতে হবে। বিহারি হাতে তুলে দিই না ছাতু খাইয়ে মুজিয়ে যাবে রে এ শালা ছাতু খাইয়ে বিহারি দে রে आग है হ্যাঁ। आग হ্যাঁ বাবা, आग जलता है হ্যাঁ हम क्या करेंगे এ শালো ওই আগুন ভেদ করে আমার মেয়েকে নিয়ে যেতে হবে। আগুন পার করে ओ आग जलता है ऊपर में तुम्हारा बेटी के मांग में सिंदूर देके ले जाएंगे ये बात है ना কোথা সিন্দুর দিবি मांग में सिंदूर না তোর বাপের মুন্ডে দেখা শালা যা যা कोई बात नहीं মুসলমানের ছেলে হিম্মত আছে হ্যাঁ মুসলমানের শালো বাচ্চা। হিম্মত বার করে থেকে সোনে পাউরি বার করে बिहारी हो गए যা বাবা যা সাহসটা দেখে নাও। আশীর্বাদ করি বাবা। আমরা হিন্দু এমনি এমনি করছি কেন ও সালাম লা এখানে বিয়ে করলে প্রণাম করতে হবে कोई बात जाओ। नहीं, हम जाते हैं आ जाओ मेरी जान मेरे गले में लट जाओ যা मेरे प्यारी आ जाओ इधर आ जाओ ना যা उधर हम नहीं जाएंगे तुम आ जाओ यहाँ नहीं नहीं এ কুকুর বেটা পালিয়ে গেল গো। শালা এই উড়িয়াও বাবা, গেল বাবা, বিহারিও গেল হ্যালো, হ্যাঁ এই যে ভাই, এই যে হ্যান্ডসাম, এই যে ডন। শালা কাদলা আমেরিকা পালিয়ে গেল শালা তেলাপিয়া ডন বানেগি ডন। এবার এই যে তেলাপিয়া ভাই, ওই যে আগুন জ্বলছে দেখেছো? ওই আগুন ভেদ করে আমার বোনকে তোমাকে নিয়ে যেতে হবে। তাহলেই তোমার সঙ্গে বিয়ে হবে, ঠিক আছে? পারবে তো? বাবা ওকে পাঠাস না বাবা। পাঠাই না রে ব্যাপার নাই। ওরে বাবা ওকে পাঠাস না বাবা, বেগুন পোড়া হয়ে যাবে। মূল্য শালা মূল্য রে শালা এখনো খাইছে গো আর খেও না ভাই, হ্যাঁ। শেষ হয়ে গেছে। যা যা শালা যা গো একবারে চ্যাং মাছ পোড়া হয়ে যাবে গো। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নেই, যা রে শালা। বলো হরি হয়ে গেল রে এবার হরি বলতে বলতে শ্মশান চলো এইবার বোধহয় জামাই পুজে মইল শালু করিস কি রে এই শালু করলি কি রে এই শালা মাতালে বেতাল করে দিলে তো ও, তোমরা বলছে। আরে তোমরা কি বললে যে আমার মাথা? আরে কাদলা পোনা গেল শালা
শেষকালে তেলাপিয়াই লিলি রে। কি হলো আমি বললাম আমি তেলাপিয়া ওই জন্য একটা পুকুরে ছাড়লে একেবারে ছা হয়েই যাবে। কি সর্বনাশ কোথা থেকে হইল। গো মাতালে পাল্লাই পড়লো, মেয়েটা আমার বরবাদ হয়ে যাবে গো। ওগো কি হলো গো? এই মাতাল कहाँ है तुम्हारा बेटी कहाँ है? हम ले जाएंगे, बताओ कहाँ है? খোকর বেটা, গোলামের বেটা, हाँ পারলি না আগুন ভেদ করে নিয়ে যেতে? সে মাতাল তুলে নিয়ে চলে গেছে। क्या बात? कहाँ है? तुम्हारे बेटे की शादी हो गया? হ্যাঁ, শালা ছাতু নিয়ে পালিয়ে যা। ओ भाग गया? হ্যাঁ, ভাগ গিয়া। सुनो, হ্যাঁ? तू मेरा साथ बेईमानी करता है तो बोला है तुम्हारे बेटे के साथ शादी, तुम्हारा बेटे भाग जाता है। ठीक है कोई बात नहीं, तुम तो ही ऐसा है, हम तुमको शादी करेंगे। ওরে আমি বকনে বেচতে গিয়ে আমার গাই খুলে নিয়ে পালাইলো রে। ওরে বকন দিলাম, আমার গাই নিয়ে পালিয়ে। দেখো তোমাদের মায়ে কি রকম ছেলে নিয়েছো। ওরে আমার কি কপাল রে। সর্বনাশ হয়ে গেল। ওরে আমার সর্বনাশ হইল রে। আমার পাকা ধানে এ বাবু কাই কিরে? শালো কই গুনে। বাবু রসবতী। শালা রসবতী আছে। রসবতী। শালা আগুন দেখে তখন যে যা শালো যা, শালা নিয়ে পালিয়ে যা। রসবতী কোথায় ছিল? সেই শালা মাস্টার নিয়ে পালিয়ে গেছে। আর রসবতী নাই ছিল? না তো আমি তোকে সাথে করেছিলাম, আমি তোকে নাই ছাড়ছিলাম। না বাবা, আমার জানলা আমি- দরজা নাই, আমার জানলা দরজা নাই বাবা। আমি তোকে সাথে করেছিলাম। আমার জানলা দরজা নাই। এই, এই বাঁচাও! সর্বনাশ। না না না, মাতাল আমার বোনকে নিয়ে গেল, ঠিক আছে মাতালের সঙ্গে বিয়ে হবে। না না না, ওই বিহারি আমার মাকে নিয়ে গেল তবু ঠিক আছে। শালা উড়িয়া আমার বাবাকে নিয়ে গেল, আমার বাবার কি হবে রে? সর্বনাশ। তুমি আমাকে নিয়ে চলে এলে কেন? তুমি আমাকে না নিয়ে আসলে আমার সঙ্গে, আমার ভালো ছেলের সঙ্গে বিয়ে দিত আমার বাবা মা। কেন আমাকে দেখে কি খারাপ মনে হয় তোমার? আমি না, তুমি মাতাল মদ খাও? না গো, আমি মদ খাই না। তুমি মদ খাও না? আমি শুধু মদ খাওয়ার অভিনয়টা করছিলাম। ও আমি তোমাকে অনেক ছোটবেলা থেকে দেখেছি, হ্যাঁ, তার জন্যই তোমাদের বাড়ির আশেপাশে আমি ঘোরাঘুরি করতাম। আমার বাবা মা যদি না মেনে নেয় তার জন্য তুমি এইভাবে অভিনয় করে আমাকে বিয়ে করে নিলে? হ্যাঁ, আমি মন থেকে তোমাকে ভালোবাসি। আর এই দেখো, এইটা হচ্ছে আমার বাড়ি। আর আমি যে সে কাজ করি না, তাহলে তুমি কি করো? আমি সরকারি একটা চাকরি করি। তুমি চাকরি করো? হ্যাঁ গো। তাহলে তো ভালোই হবে, আমার বাবা মা তাহলে এবার মেনে নেবে। মাতালে ঘর কোথাও পারলি সময়? চাল চাল, এই মাতাল সব। ও বাবা, মাতাল নাই, কে মাতাল ও নয়? ভালো গো, মদ খায় না, তুমি দেখো। না বাবা, আমি শুধু মদ খাওয়ার অভিনয় করেছিলাম। আমি আপনার মেয়েকে মন থেকে অনেক ছোটবেলা থেকেই ভালোবাসি, তাই। হ্যাঁ বাবা। ওই জন্যই বলে গ্যাঁটের ভাত গ্যাঁটেই খায়। যদি বিহারি নিয়ে পালাই তো তোকে বিদেশে চলে যেতে হতো। হ্যাঁ। হালা উড়িয়ার সঙ্গে গেলে তোকে আর দেখতে পেতাম না। তাই কি করতে? তোরা দুজনকে যখন ভালোবাসিস, আয় সমাজ তোদের মেনে নেবে না। তাই আমরা মা বাবা দাঁড়িয়ে থেকে আমি তোদের হাতে তুলে দিচ্ছি, তোদের হাতে তুলে দিচ্ছি। তোমরা দুজনাতেই সুখী হও, দুজনাতেই সুখী হও। ভালো থাকবে কি করে? পালিয়ে আয়। না, আর কি হবে কিছু? পালিয়ে আয়। জামাই হয়ে গেছে। ছেলেপিলে দেখিস। এখানে লাটাপুটি করছো, বিয়ে দিলে না। তোমার বাবার কি মাথায় বাবা ঠিক আছে? বাবা ঠিক আছে। এই, আমার বাবার মাথায় ঠিক থাকবে কেন? আমার বাবা একটু বুঝতে পারছে না, রসিকের মানুষ, রসিকের মানুষ। দেখো, আজ আমাদের দুজনের প্রথম বিবাহ হলো, হ্যাঁ আজ আমাদের মিলনের রাত। হ্যাঁ, আর খুলে তোমার বাবা সজ্জা। খালি ঘুর ঘুর করছে দরজার সামনে। ওইটা আমার বাবা এমনি দেখছে, আদরে মানুষ হয়েছি না, যদি কিছু হয় তাই বেশ। কি বলছে না, কি বলছে গো? ও তোর হিরো হিরো চলে, ওই আমার মনটা গেল হিরে। ও তোর হিরো হিরো চলে, আমার মনটা গেল